পাওয়া গিয়েছিল যে যারা বসবাস করছে তারা কোনো অভিযোগ করেনি, তাদের মধ্যে কোনো আতঙ্ক দেখা যায়নি। স্যার সামগ্রিক এই পরিস্থিতি আছে স্যার। শুক্রবারের ভূমিকম্পে চিনিশপুরে যে সাথে স্যার গতকাল রাতও আমার কথা হয়েছে, ও আসলে খুব বাকরুদ্ধ হয়ে আছে, এখনো কথা বলতে পারছে করেছে বা খুব বড় ধরনের ঝুঁকিতে আছে, এখনো কোনো তথ্য পাইনি স্যার। আমরা অ্যাসেসমেন্টের কাজ করছি স্যার। ধন্যবাদ স্যার। ফোরকান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন স্যার, উনি যখন ভূমিকম্প আর স্যার এইটা স্যার প্রাণহানির ঘটনা সবচেয়ে যেটা এই বিষয় সেটা হলো স্যার দেখা দিয়েছে জি স্যার। আর এক ব্যক্তি আমরা আপনাদেরকে কোনো আংশিক তথ্য দিতে চাই না, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য দিতে চাই। অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। বুয়েট থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবে, এই ভবনগুলো ব্যবহার উপযোগী কিনা, কী পরিমাণ ক্ষতি হয়েছে বা পরবর্তী করণীয় কী সে নির্ধারণের জন্য। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত 5 জনের পরিবারের জন্য প্রতি পরিবারকে 25,000 করে তাদের দাফন কাপড় অন্যান্য সহযোগিতার জন্য আমরা দান করি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি, এবং যার যে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি। প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তা তালিকা প্রস্তুতের জন্য আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। তালিকা আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। যেমন আগামী বুধবারে আমাদের বুয়েট থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবে, এই ভবনগুলো ব্যবহার উপযোগী কিনা, কী পরিমাণ ক্ষতি হয়েছে বা পরবর্তী করণীয় কী সে নির্ধারণের জন্য। আমরা আপনাদেরকে কোনো আংশিক তথ্য দিতে চাই না, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য দিতে চাই। তার জন্য সময় নিয়ে আমরা কাজগুলো চলমান রয়েছে। আমাদের শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ হয়েছে। আমাদের প্রাথমিক তালিকা যে পেয়েছি, আজকে যেহেতু আমরা জেলা পর্যায়ে মিটিং করেছি সেখানে আরও কিছু তথ্য এসেছে, কারণ এই দুদিন আমাদের অফিসগুলো বন্ধ ছিল। আমি জেলা প্রশাসক স্টেশনে ছিলাম, অধিকাংশ যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, কিন্তু ছুটির দিনে সাধারণত অধিকাংশ কর্মকর্তা বা স্কুল কলেজ খোলা থাকে না, সেক্ষেত্রে আমরা সকল তথ্য নিতে পারিনি। ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সংশ্লিষ্ট বিভাগসমূহকে এবং পুলিশ বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এসব বিষয়ে যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে, সেজন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য।